আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমাকে বলেন দেখি, পরিপূর্ণ প্রবেশ মানে কি? পরিপূর্ণ প্রবেশটা মানে কি? এই বোতলের মধ্যে পানি আছে, একটু ফাঁকা দেখা যায়, যায় কি যায় না? তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না? যদি একদম টইটুম্বর থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ। এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি, বাংলার মুসলিম, আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কিনা বা করছি কিনা? আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কিনা? নামাজ পড়তে সরকার বাধা দেয়, দেয়? রোজা রাখতে বাধা দেয়, যাকাত দিতে বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়। কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে, তাই না? সরাসরি তো বলার সাহস পায় না, কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে, আছে না নাই? কুরআন তেলাওয়াত করা শিখবেন, কেউ বাধা দিবে? মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে, সরকার বাধা দিবে? বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না, তাই না? কারণ জনগণ তো মুসলিম, মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে, নাকি? এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি? আমরা কি সবাই মুসলিম, কালিমা পড়া মুসলিম? সবাইকে নামাজ পড়ছি? সবাই কি আমরা সুন্নতের উপর আছি? লেবাস, পোশাক, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পর্দা, হিজাব, যাকাত, আমরা কি সবাই যাকাত দিচ্ছি? রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না। অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কিনা, সুদ খাচ্ছি কিনা? সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ। সুদ হচ্ছে এখনকার বিশ্বে কি ফরজ। এই যে আমি আপনাকে বলছি এই কথাটা, এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত। আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না।